This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি মজা করে কখনো কোনোদিন কারোর বাড়িতে কার্তিক ফেলেছেন? অনেকেই হয়তো করেছেন। এটা আমাদের বাংলায় হয়েই থাকে, মজা করে। বন্ধুরা এই মজাটা অনেকাংশেই করে, আমরা অভিজ্ঞ এই বিষয়টাতে। কিন্তু প্রশাসন, সেই প্রশাসনের তরফে যদি কারোর বাড়িতে এই মজা করে বা না করে কার্তিক ফেলা হয়, অবাক হবে। বৈদ্যবাটি পুরসভা কার্তিক ফেলেছে, হ্যাঁ বৈদ্যবাটি পুরসভা, আর সেই সঙ্গে তারা টাকাও চেয়েছে, অন্তত সরকারি কাগজ তাই বলছে। শুধু তাই নয়, কার্তিক ফেলার জন্য কত টাকা চাওয়া হয়েছে জানেন? কড়কড়ে 2000 টাকা। তাই বিপাকে বিতর্কে পড়েছেন বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর। দেখুন বিস্তারিত। অফিসের ব্যাগ হোক কিংবা বাড়ির দরজা, এই বাংলায় নবদম্পতিদের ঠিকানায় কার্তিক ফেলার চল বহু পুরনো। বন্ধু বান্ধব পরিচিতরা মজার ছলেই এটা করেন। সেই কার্তিক ফেলতে গিয়ে জোর বিতর্কে জড়ালেন বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর। বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল মাইতির বাড়িতে গত বৃহস্পতিবার কার্তিক ঠাকুর করেছে, সঙ্গে একটি চিঠি। তাতে মজা করে কার্তিক ফেলার কথা লেখা হয়েছে। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু গোল বেঁধেছে চিঠির লেটার হেডে। কারণ সেখানে লেখা অফিস অব মিউনিসিপাল কাউন্সিলর্স বৈদ্যবাটি, মানে বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলরদের প্যাড, মানে সরকারি কাগজ। এই সরকারি প্যাড ব্যবহার করে চিঠি লিখেছেন বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের দুবারের তৃণমূল কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য। চিঠির শেষে নিচে স্ট্যাম্প দিয়ে নামও লিখে দিয়েছেন। আর তাতেই দাঁড়া বেঁধেছে বিতর্ক। প্রশ্ন উঠছে, এভাবে কি পুরসভার প্যাড ব্যবহার করা যায়? তবে এখানেই শেষ নয়, বিতর্ক আরও রয়েছে। চিঠিতে কার্তিক আনার খরচা বাবদ 2000 টাকা মিটিয়ে দিতে বলা হয়েছে শ্যামল মাইতিকে। সেই চিঠির ছবি ফেসবুকে আপলোডও করেন তৃণমূল কাউন্সিলর। দলীয় কাউন্সিলর পৌশালী ভট্টাচার্যের এই পোস্ট সামনে আসতেই বেজায় বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল পরিচালিত পুরসভার প্রধান। কি বলে, আপনার মুখ থেকে জানলাম যে এরকম কাউন্সিলর প্যাডে একটা ফর্দ কিংবা টাকা, এত টাকা ব্যাপার এইসব লিখে কাউন্সিলর প্যাডে এইগুলো লেখা যায় না। সংবাদ মাধ্যমের থেকে খবর পেয়ে তৃণমূল কাউন্সিলরকে ফোন করেন পুরপ্রধান। পৌরসভা অনুমোদিত তুমি লিখেছো, আরে যাই পোস্ট করো, এটা লেখা যায় নাকি? পৌরসভার প্যাডে এইগুলো লেখা যায়? তো এবার তো স্ক্রিনশট মেরে রিপোর্টারের হাতে দিয়ে দিয়েছে, সেইটা আমায় দেখতে হচ্ছে, আমায় প্রশ্ন করছে এসে রিপোর্টার। সেই তো এইগুলো করা যায় না, এইগুলো করবে একটু ভেবে চিন্তে করো। তুমি একটা দুবারের কাউন্সিলর হয়ে গেছো। কাউন্সিলরকে পুরপ্রধান ধমক দিয়েছেন ঠিকই, কিন্তু ততক্ষণে বিতর্কের জল অনেকটাই গড়িয়ে গিয়েছে। অস্বস্তিতে পড়ে চাঁপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইনের মন্তব্য, না না, এটা নিজেদের ভেতর একটা ইয়ার্কি ঠাট্টা করেছে। আমরা বলি সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেয়। যার সাথে হয়েছে বা যার সাথে করেছে তারা একদম নিজেদের ছেলে, নিজেদের ঘরে তার সাথে ইয়ার্কি করেই করেছে, কিন্তু যেটা করেছে ভুল করেছে। তৃণমূল জেলা সভাপতি বিষয়টিকে হালকা করার চেষ্টা করলেও পুরসভা যে বেজায় অস্বস্তিতে সেটা স্পষ্ট। কাউন্সিলর প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায়, সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায়। কাউন্সিলর প্যাডটা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে, এরকম কোনো পুজো, কোনো দাবি এইভাবে করা যায় না। কাউন্সিলর যে ভুল করেছে সেটা এক বাক্যে মেনে নিয়েছে শাসক নেতৃত্ব, কিন্তু কাউন্সিলরের কীর্তি দেখে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তৃণমূল সব কিছু পারে। কার্তিক ভগবানের পুজো হয় সন্তানের জন্য, নীতিকে নিয়ে আসছেন কি কার্তিক ভগবানকেও কাটমানি হিসেবে উনি ধরে নিয়েছে, নিজের দলে টেনে নিয়েছে। মানে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাডে লেখা হচ্ছে, মানে কার্তিক ভগবান লিখছে কি আমাকে 2400 টাকা দাও। ভাবছেন কোন জায়গায় নিয়ে, মানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিকে নিয়ে যাচ্ছে। অন্যের বাড়িতে কার্তিক ফেলতে গিয়ে ঘরে বিতর্ক ডেকে এনেছেন বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। যদিও এত কিছুর পরও পৌশালী ভট্টাচার্যের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বৈদ্যবাটি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় একমাত্র এইমস পেয়েছে কল্যাণী, আপনারা জানেন। আরও একটা অত্যাধুনিক হাসপাতাল কি রাজ্য পাবে? এ প্রশ্ন উঠছে, তার কারণ রায়গঞ্জে এই এইমস নিয়ে আবারও আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর এই জিকিরটা তুলেছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন। বিজেপির দাবি, রাজ্য প্রস্তাব পাঠালে রায়গঞ্জ এইমস পেতে পারে। শাসক দল বলছে আগে কেন্দ্রের ছাড়পত্র নিয়ে আসুক বিজেপি, রাজ্য সব সাহায্য করবে। আর এই বিজেপি তৃণমূলের এই কাজিয়া, মানে এইমস নিয়ে কাজিয়ায় কংগ্রেস কিভাবে খোঁচা দিচ্ছে? কংগ্রেস খোঁচা দিচ্ছে সবটাই লোক দেখানো, এই কথা বলে। বিশ্বমানের চিকিৎসা পরিষেবা মিলবে স্বপ্ন দেখিয়েছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি। উদ্যোগী হয়েছিলেন তৎকালীন মনমোহন সিং এর কংগ্রেস সরকার। বরাদ্দ হয়েছিল টাকা, চিহ্নিত হয়েছিল জমিও, তবে স্বপ্ন পূরণ হয়নি। রায়গঞ্জে যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তৈরির কথা ছিল, রাজনীতির মারপ্যাচে তা চলে গিয়েছে কল্যাণীতে। কিন্তু 14 বছর পরেও এইমস নিয়ে আলোচনা থামেনি রায়গঞ্জে। এইমস ইস্যু নতুন করে খুঁচিয়ে দিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। রায়গঞ্জে তৈরি হোক এইমস, তাতে উপকৃত হবেন উত্তরবঙ্গ ও বিহার, অসমের বিস্তীর্ণ এলাকার মানুষ। এই দাবি জানিয়েই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে দরবার করেছেন কার্তিক বাবু। যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমস এর প্রপোজাল দেওয়া হয়নি। মানে রায়গঞ্জে এইমস তৈরি না হওয়ার কারণ হিসেবে তৃণমূল সরকারের উদাসীনতাকেই দায়ী করেছে বিজেপি, যদিও সেই অভিযোগ সপাটে উড়িয়ে দিয়েছে শাসক দল। দরবার করা গিয়েছে, আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদক্ষেপ নেওয়া দরকার আছে আমরা তার জন্য প্রস্তুত। দাবি পাল্টা দাবি চলছে, কিন্তু তাতে কি লাভ হচ্ছে? কেন্দ্রে তখন কংগ্রেস, রাজ্যে বামেদের সরকার। এইমসের ধাঁচে রায়গঞ্জের হাসপাতাল তৈরির প্রস্তাব 2008 সালের প্রস্তাব পাশ করিয়ে এনেছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি। রায়গঞ্জের পানিশালায় 110 একর জমি চিহ্নিত হয়। হাসপাতাল তৈরির জন্য 823 কোটি টাকা বরাদ্দও হয়। তারপর দিল্লির যমুনা, কলকাতার গঙ্গা ও দিনাজপুরের কুলিক নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রাজনীতির পট ও ক্ষমতা পরিবর্তন হয়েছে। রায়গঞ্জের এইমস চলে গিয়েছে কলকাতার উপকণ্ঠে কল্যাণীতে। ভোট এসেছে, রায়গঞ্জে এইমস নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের সংসদে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যের দ্বিতীয় এইমস তৈরির ক্ষেত্রে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। That the initial proposed for Raiganj was shifted to Kollani due to ego politics and the North Bengal had to suffer the consequences. Is the central government considering reviving the AIIMS Raiganj project to establish a second AIIMS in West Bengal? শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, It is a continuous process and in continuous process we keep considering accordingly. And as and when the situation comes, we open new institutes of all Indians of medical sciences, and West Bengal also comes under that ambit. এই জায়গায় দাঁড়িয়ে রায়গঞ্জের বিজেপি সাংসদ বলেন, এইমস তৈরির প্রস্তাব পাঠানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমস এর জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠান। এইমস আর আসার প্রস্তাব আসেনি, আগে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা কেন্দ্র সরকার, চিঠি দিক, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা, তারপর নিশ্চিত রাজ্য সরকার তার রেসপন্ড করবে। ভোটের বাজারে রায়গঞ্জ মানেই এইমস নিয়ে আলোচনা, কিন্তু এবছর কিংবা 2025 সালে বাংলায় কোনো ভোট নেই। প্রশ্ন হলো, তাহলে এখন রায়গঞ্জে এইমস নিয়ে কেন সুর চড়াচ্ছে বিজেপি? বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে 26-এর অঙ্ক। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। রায়গঞ্জে এইমস উত্তরবঙ্গবাসীর কাছে দীর্ঘদিনের প্রত্যাশা। তাই 26-এর বিধানসভা ভোটের আগেই এইমস ইস্যুতে শান। বিজেপি ও তৃণমূলের এইমস দরজা দেখে কংগ্রেসের কটাক্ষ, সবটাই আসলে লোক দেখানো। মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে তুমি প্রস্তাব পাঠাও, আর বলটা সেরে দিন। নাটকবাজি চলছে, এটা বিজেপি একদিকে করছে, তৃণমূল কংগ্রেস একদিকে করছে। আমাদের বক্তব্য ছিল রায়গঞ্জের মতন হোক, কল্যাণীতে আরেকটা হলে অসুবিধা কি আছে? কিন্তু ওই যে কৃতিত্ব চলে যাবে প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সির ভাগে, তাই কৃতিত্ব নিতে দেওয়া হবে না। তাই তার বিরোধিতার করার মতনের সংকীর্ণতার কারণে আজকে উত্তরবঙ্গ এইমস থেকে বঞ্চিত। আর রায়গঞ্জবাসী যারা অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার স্বপ্ন দেখেছিলেন, তারা বলছেন, আমাদের সাধারণ মানুষের স্বপ্ন হলো এইমস। বিভিন্ন রাজনৈতিক কারণের জন্য এইমসটা আমাদের রায়গঞ্জে হয়নি। আমাদের সকলের দাবি, সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্যোগে এইমসটাকে রায়গঞ্জে স্থাপন করবে। আমরা তো চাই রায়গঞ্জের বাসিন্দা হিসাবে যে আমাদের এখানে একটা এইমস হলে সবারই সুবিধা হবে। দাবি, চ্যালেঞ্জ, তরজা হচ্ছে, হবে, কিন্তু এইমস, রায়গঞ্জবাসীর স্বপ্ন কি আদৌ পূরণ হবে? আর সে কারণেই আবারও নতুন করে
রায়গঞ্জে এইমস স্থাপনের দাবি উঠেছে। এখন কতদিনে তা বাস্তবায়িত হয়, আদৌ বাস্তবায়িত হয় কিনা তা কিন্তু সময়ই বলবে। ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক ঘোষ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর। এবার আপনাদের বলি আরো একটা উদ্বোধন ঘিরে বিতর্কের গল্প। মুর্শিদাবাদের রানীনগর, সেখানে একটা কমিউনিটি হল আছে। সেই কমিউনিটি হল গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উদ্বোধন করা হয়। বিতর্ক এখানে, তার কারণ গত মার্চ মাসে এই কমিউনিটি হলটিরই উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবার প্রশ্ন হলো, তাহলে একই কমিউনিটি হল দুবার উদ্বোধন কেন? তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে তখন নাকি আইন মেনে, নিয়ম মেনে উদ্বোধন করা হয়নি, এবার নাকি তারা কাগজ কলম নথি ইত্যাদি নিয়ে এই হলটির উদ্বোধন করলেন। খুব স্বাভাবিকভাবেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও কটাক্ষ করতে ছাড়েননি। বাংলায় উদ্বোধন নিয়ে রাজনীতি নতুন কিছু নয়। সেই উদ্বোধন তরজা এবার মুর্শিদাবাদে। অধীর চৌধুরীর হাতে উদ্বোধন হওয়া কমিউনিটি হল নতুন করে উদ্বোধন করলেন তৃণমূলের সাংসদ বিধায়করা। তুঙ্গে তরজা। লোকসভা ভোট তখনও হয়নি। বহরমপুর লোকসভা কেন্দ্রের তখন সাংসদ অধীর চৌধুরী। সেই সময় গত মার্চে রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলের উদ্বোধন হয়। কমিউনিটি হলের উদ্বোধন করেছিলেন তৎকালীন সাংসদ অধীর চৌধুরী। কমিউনিটি হলের নাম দেওয়া হয় ডাক বাংলো। গত বৃহস্পতিবার ঘটা করে রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সেই কমিউনিটি হলই ফের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান ও রানীনগরের তৃণমূল বিধায়ক শমীক হোসেন। কমিউনিটি হলের নামকরণ হয় মান্নান হোসেন স্মৃতি সদন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দ্বিতীয়বার কেন কমিউনিটি হলের উদ্বোধন? এর আগে যেটা করেছিল ইনকমপ্লিট ছিল, একটা ছোট্ট জায়গা অধীর চৌধুরীকে নিয়ে এসে তাড়াহুড়ো করে তখন করেছিল, যেটা একটা ছোট্ট জায়গা উদ্বোধন হয়েছিল একটা কমিউনিটি হলের, সেটাও কমপ্লিট হয়নি। আজকে এটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে গত 8 মাসে মুর্শিদাবাদের রাজনীতিতে পট পরিবর্তন হয়েছে। রানীনগর 2 পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে ছিল। কংগ্রেসের টিকিটে জিতে রানীনগর 2 পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হয়েছিলেন কুদ্দুস আলী। সম্প্রতি কুদ্দুস আলী তৃণমূলে নাম লেখান। মাসখানেক আগে কংগ্রেসের হাতছাড়া হয় রানীনগর 2 পঞ্চায়েত সমিতি। ক্ষমতার হাত বদল বলেই কি কমিউনিটি হলের দ্বিতীয়বার উদ্বোধন? প্রশ্ন উঠতেই শাসক দলের দাবি, তখন ওটা ছোট একটা নিচে ঘর উদ্বোধন হয়েছিল, নামকরণটা হয়নি এবং তাকে চাপ দিয়ে এটা করানো হয়েছিল। কমিউনিটি হলের দুবার উদ্বোধন ও নাম বদল নিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদের খোঁচা। দেখুন, একটা সরকারি দপ্তর কখনো কাউকে দিয়ে উদ্বোধন করায়, আমাকে দিয়ে তারা উদ্বোধন করেছিল। সরকারের রুচির ব্যাপার এগুলো। আবার কাকে দিয়ে নাম পাল্টে কাকে করাবে, আবার কদিন পর আরেকটা কাকে নাম দিবে। পাল্টা তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীর হাতে কমিউনিটি হলের উদ্বোধন ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলেছে। আমাদের তো লোকাল এমপি আছে, তাহলে এমপি লোকাল থাকলে বহরমপুর এমপি কেন এসে সেদিন ওপেনিং করেছিল? সেটা তো বৈধ হয়নি না। বিডিও সাহেব ছিল না, রেজুলেশন ছিল না। আজকে রেজুলেশন পাস হয়ে আমাদের এমপি সাহেব এসছেন, বিডিও সাহেবরা এসছেন, এসডিপিও, ওসি, লোকাল এমএলএ, জেলা পরিষদের সদস্য সবাই মিলে আমরা আজকে এটা করেছি, আজকে উদ্বোধনটা করলাম। আজকে পঞ্চায়েত সমিতি আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়ে নামকরণ করছেন যে মান্নান হোসেন স্মৃতি সদন। সুতরাং আমরা গর্বিত। আমরা যেটা করেছিলাম সরকারিভাবে, কোনো স্মৃতির জন্য না, সরকারিভাবে কাউকে না কাউকে দিয়ে পঞ্চায়েতগুলো করায়। পঞ্চায়েত সমিতিটা আমাদের ছিল, তাই আমাকে বলেছিল যে আপনি উদ্বোধন করবেন। আচ্ছা দেখো, ঠিক আছে। একই জায়গার দুইবার উদ্বোধন, আর এই নিয়ে মুর্শিদাবাদের রাজনীতি সরগরম। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।